আজকে রান্না করব সাবুর খিচুড়ি। কালকে কালকে তালের বড়া করেছিলাম, সেই কড়াইতেই আজকে রান্নাটা শুরু করব। প্রথমে দিয়ে দিলাম মুগের ডাল। মুগের ডালটা একটু ভেজে নেব। আমি সুস্মিতা, বাড়ির যে গিন্নি, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। নতুন দিন, নতুন সকাল। গুড়িয়ার ইচ্ছা হচ্ছে আজকে খাবে সাবুর খিচুড়ি, তাই আবার সৌম্য সাবুর খিচুড়ি খাবে না, সে আবার খিচুড়ি পছন্দ করে না, তাই গুড়িয়ার পছন্দের জন্য আমি এখন সাবুর খিচুড়ি করছি। সাবুটা এখানে, মুগের ডালটা এখানেই ধুয়ে নেব, এইভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে কুকারে একটা সিটি দিয়ে নেব। কুকারে ডালটা দিয়ে লবণ দিয়ে সিটিতে বসিয়ে দিলাম। আর এদিকে কড়াইটা আবার গরম বসিয়ে সাবুগুলোকে দিয়ে দেবো ভাজতে। একটু ভেজে নিলে না লদ ভাবটা একটু কম হয়, সেই জন্য একটু ভেজে নেব। মাঝে মাঝে আবার আমার এই গ্যাসটা একটু ব্যায়াম হয়, আগুনটা কমে যায়। এটার গ্যাসটা আগুনটা কমে গেছে বলে আবার ছোটো গ্যাসটার মধ্যে বসালাম কুকারটা। তারপর আবার আসছি, কুকারটা সিটি পড়লে কুকারের ডালটা সিটি পড় দিয়েছি, দেখো সিটি পড়ছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার তেল আর ফোড়ন দেব। কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আদা ছাঁচা। দিয়ে এটাকে ভালো করে ভাজবো, ভেজে নেবো। নিয়ে তারপরে ডালটা কষানো হয়নি, আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি আর এদিকে সাবুটাও দিয়ে দিয়েছি। এবার এটা ফুটবে, ফুটতে থাকুক, আমরা আবার আসছি একটু পরে। তৈরি হয়ে গেছে আমার সাবুর খিচুড়ি। এখন ঘন ঘন আছে, কিন্তু পরে ওটা শক্ত, মানে জমাট বেঁধে যাবে। ঠান্ডা হলে ওটা জমাট বেঁধে যাবে। এবার তাহলে নামিয়ে ফেলি, তারপরে গুড়িয়াকে দেবো খেতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে যুক্ত হয়েছে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।